ফিরাইতো না, আবার কান্নাও ফিরাইতো না। কারণ কি? কারণ এই গাড়িটা আজকে সত্যি কথা ভাইয়া, সত্যি বলতেছি না, গাড়িটা 40,000 টাকা বাইরে নিয়ে গেছে, কিন্তু গাড়ির দাম দেওয়া 47,000 টাকা। আমার ম্যানেজারে আমার ক্যাশিয়ারে ভুল করছে, এই ভুলের দায়ভার আমার দিতে হইতেছে। বিশ্বাস করুন, অন্য কোনো শোরুমের গাড়ি তো বার হয় নাই, রাইখে দিলে হইলে ভাই মিস্টেক হয়ে গেছে। আমি মেমো করছি দেখে কি মিস্টেক হয়ে গেছে বললো। 40,000 টাকা কেমনে বেছে এটা? এটা তো আমি অসম্ভব। এই যে গাড়িটা দেখেন, এই যে নাম্বার করা, কিন্তু নাম্বার করা ভাই। অ্যাড দিচ্ছি 47,000, 47 পয়সাও কম বেচলাম বলে না। এখন কয় টাকা তো লস হতেছে? 5+ লস হতেছে, 5,000 উপরে। কিন্তু ভাইয়ের মন আর বাংলাম না, আশা আর বাংলাম না। এদিক যাও, আশা আর বাংলাম না। দিছি তো দিছি ইনশাল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? ঢাকা ফার্মগেট থেকে আসছে ভাই। এই তো ঘটনা না, নাটক মাটক আছে আমাদের? নাটক নাই, আসলে এরকম হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। 40,000 টাকা এই গাড়িটা বাইরে দেওয়া হলো। বাইক এখন ফার্মগেট চলে যাবে। ভাইয়ের নামটা জাহিদ হাসান। ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন, বাইক যেন সুস্থ সবল সুন্দরভাবে বাইক চালাতে পারে। যতদিনই বাইকটা চালায়, বাইকটা যেন ভালো থাকে। আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভাই। দোয়া আছে তো? আমি কিন্তু খুশি মনে দিচ্ছি লস হওয়ার পরও, কিন্তু আপনার খুশি মনে নিতে হবে। কারণ আমার কাছে কিন্তু আইলে সবাই লস করে যায়, খালি আমি লাভ করি, কারণ আমার ব্যবসা। ভাই আমি লাভ না করলে আমি টিকতে পারবো? লস করবে কারা? কাস্টমাররা। কারণ সব জিনিসই আলু বিক্রেতা আলু বেচে লাভ করে, আর যারা কিনে তাদের লস। সবকিছু ক্ষেত্রে একই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।